একসময় কোণঠাসা করে রাখা তালেবানদেরই এখন মিত্র বানাচ্ছে পরাশক্তিরা। কিন্তু কেন? কি ঘটছে গোপনে? চলছে কোন নতুন খেলা? 2 দশক ধরে আফগানিস্তানে যে যুদ্ধ চলছিল সেটি যেন এক দীর্ঘ অধ্যায়ের ইতি টানল 2021 সালের আগস্টে। আমেরিকার সৈন্যরা যখন কাবুল ত্যাগ করল, ঠিক তখনই যেন ইতিহাসের চাকা আবার ঘুরে গেল। কাবুল বিমানবন্দরের গেটে আমেরিকাপন্থী হাজার হাজার আফগান নাগরিক আশঙ্কা, আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে ভিড় করেছিল, যেন প্রাণপণে কেউ একটা শেষ ট্রেনে ওঠার চেষ্টা করছে। তালেবানের কাছে আফগান সরকারের পতন এক আকস্মিক ঘটনা নয়, বরং ছিল সময়ের ব্যাপার মাত্র। আর এই পতনের ভেতর দিয়ে ফুটে উঠেছিল একটি বড় সত্য: আফগানিস্তান কখনোই ছিল না রাশিয়া বা আমেরিকার মতো পরাশক্তির জয়ের ক্ষেত্র। বরং ইতিহাস বারবার বলেছে এই ভূখণ্ড দখল করা যায়, কিন্তু নিজের মতো করে চালানো যায় না। এই বাস্তবতা বুঝতে আমেরিকার সময় লেগেছে অনেক। যেমন বুঝেছিল সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ 1980-র দশকে। তিনিও বুঝেছিলেন আফগানিস্তানে থেকে যাওয়া মানেই এক অনন্ত রক্তপাত, এক ব্লিডিং ওউন্ড। আর ঠিক তেমনই বুঝেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি আফগানিস্তান ছাড়ার সময় বলেছিলেন, এই যুদ্ধ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য কেবল অর্থনৈতিক নয়, একটি নৈতিক ভুলও হতো।